নীতিশজির কাজকর্মকে যেভাবে সমর্থন করেছে বিহারের সাধারণ মানুষ, তাতে আমাদের দিদিকে আরেকবার নতুন করে ভাববার জন্য যে বাংলার 35% মুসলিম, তাদের যে অবহেলা করা, কুণাল বাবুদের বলবো যে নেত্রীকে বেশি ভুলভাল তথ্য না দিতে, আবার নেতৃত্বকে বেশি ওভার কনফিডেন্স হয়ে নেত্রীর কাছে আপাতত দৃষ্টিতে নম্বরে থাকার জন্য এসব করেন না, তাতে অনেক কিছু ক্ষতি এই দলেরই হবে। তখন এই 72% মুসলিম ভোটার, সেই মুসলিম ভোটাররা তাদের যেভাবে ইউজ অ্যান্ড থ্রো করা হচ্ছে, তাদের সম্বন্ধে যেভাবে পর্যালোচনা করা হচ্ছে, আমি এটা বিনয়ের সঙ্গে বলবো যে সময় থাকতে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। বিজেপি যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে মুসলিমদেরও ভোট পেয়েছে, আগামী দিনে রাজ্য বিজেপির নেতারা যদি সেই থিওরি এখানে প্রয়োগ করে, তাহলে আপনাদের এই বড় বড় বাতলিং আগামী দিনে কোথায় যাবে আপনারা এর সাথে গোপনে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা করতেই পারে। কুণাল বাবুকে বলবো কি ধরনের কথাবার্তা বলেছিলেন বিগত দিনে আমাদের এই নেত্রী সম্বন্ধে, আমার মনে হয় বিরোধীরাও সেই ভাষায় কথা কোনোদিন বলেনি। বাংলার মানুষকে এত হেলাফেলা না করতে বলবো এবং বাংলার মানুষের প্রতি আরো যত্নবান হওয়া। বিহারের এই রেজাল্টে আলাদাভাবে বাংলার বিজেপি অনেক অক্সিজেন পেয়ে গেল। তাহলে নেত্রীকে সেটা কিভাবে মোকাবেলা করবে সেটার সিদ্ধান্ত নেত্রীকেই নিতে হবে। আজকে সরকারি কর্মচারীদের ডিএর ক্ষেত্রে মামলা চলছে, 25,752 জনের চাকরি চলে গেছে। আগামী দিনে প্রাইমারিতে 32,000-এর চাকরি ঝুলে আছে। তাহলে সেসব নিয়ে পর্যালোচনা করা, ভালো করে সেটাকে মেরামত করা। বেশ কিছু বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করতে পারে, এর আগে করেছে, কিন্তু দেখবেন আজকের পরে আর সেটা থমকে যাবে।